চুঁচুড়ার রাজপথে। আপনারা জানেন যে ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারে লেগে পড়েছে। আপনারা এই শুভ সকালে, রবিবারের সকালে একটা দিনও তারা মিস করছে না। দেবাংশু ভট্টাচার্যের প্রচারে তারা নেমে পড়েছে। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মুখার্জি এবং বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে এই মিছিল আমরা দেখে নেব যে মিছিলের জনস্রোত, তৃণমূল কংগ্রেসের জনস্রোত। আমি ক্যামেরা পার্সন অভিষেককে বলবো, অভিষেক একটু এগিয়ে আসো। যেভাবে জনরোধ বেড়েছে এখন আমরা সেই পর্যন্ত দেখলাম মহিলা জনরোধ বেড়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আজকে হচ্ছে মহা মিছিল। দেবাংশু ভট্টাচার্য উপস্থিত থাকবেন, দেবাংশু নিজেই এবং রচনা বন্দ্যোপাধ্যায় এবং আমার সামনে আছে প্রাক্তন পৌরপ্রধান অমিত রায়। একটু কথা দেবে যে জনস্রোতে পরিণত হলে এই মিছিল। আজকে আমাদের তরুণ প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এটা প্রথম মিছিল, এখান থেকে আরম্ভ করে ঘড়িমোড় পর্যন্ত যাবে। এতে রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দুজনেই উপস্থিত থাকবেন এবং সর্বস্তরের কাউন্সিলর, জনপ্রতিনিধিরা এবং দলের কর্মকর্তারা থাকবেন। তাদের নেতৃত্বে মানুষের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করা শুরু করলাম এই পদযাত্রার ভেতর। যেটার সম্বন্ধে কতটা আসলে অবশ্যই যেটা সম্বন্ধে কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আমরা গত লোকসভা নির্বাচনে জিতেছি এবং তার থেকে বেশি ভোটে, এবং পরে গতবার বিধানসভা নির্বাচনে 2000 ভোটে জিতেছিলাম, তার থেকে বেশি ভোটে আমরা জিতবো। পৌরসভায় যেটা জিতেছিলাম সেটাকেও ছাপিয়ে যাবো। আমরা সেই আশায় রয়েছি। তারা বলে গেল যে লোকসভা জিতেছে সে তার থেকে বেশি। অভিষেকের সঙ্গে শিবাশী মালিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন চুঁচুড়ো। আরে দাদা হাতটা নামান না। কি করবো ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, রচনা ব্যানার্জি। দেবাংশু ভট্টাচার্যকে গাছের উপর ধোয়া ফুল চিহ্নে ভোট দিন। ভোট 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 দিন। শহরের সাম্প্রদায়িক সৃষ্টিকারী আজকে যে ছবিটা আমরা দেখাচ্ছি রবিবারের ব্যস্ততার মধ্যে আজকে তৃণমূল কংগ্রেসের মহামিছিল। আমার সঙ্গে রয়েছে প্রাক্তন আইএনটিসি সভাপতি দীপুদা। আজকে সুনামিতে পরিণত হলে কি বলবেন এই মিছিল? এটা তো হওয়ার কথা ছিল। মমতা ব্যানার্জির আশীর্বাদ, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, এটা সুনামি না, আরো বড় সাইক্লোন আসছে। জেতার মধ্যে কতটা আশাবাদী? আমরা 100%। হ্যাঁ, আমরা কথা বলে নিলাম যে 100% মহিলারা আজকে যেভাবে আজকে সমর্থক তাদের সঙ্গে একটু কথা বলে নেব। তারা যেভাবে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে আজকে যারা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে নেব। যে বন্ধা আজকে মহিলার সংখ্যা মিছিলে সমাগম বেশি, কি বলবেন? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী সুরক্ষার কথা ভেবেছেন এবং মহিলাদের বিভিন্ন প্রকল্পের কথা ভেবেছেন, তাতে সারা দিয়ে মহিলাদের এত সংখ্যা উপস্থিত। ধন্যবাদ। করতে আমরা হরির মোড়ে পৌঁছাতে আমাদের বিধানসভার প্রার্থী ও আমাদের সংসদ আসছেন, তারা কাঠগুলার মোড় অব্দি এসে গেছে। এখানে হয়তো আমি বহু পৌরসভার সদস্যরা আর আমাদের যে প্রার্থী ভাই আমাদের বক্তব্য রাখবে, সেই বক্তব্য আর চলে যাবে। আর আজকে যারা বাজনা নিয়ে এসেছেন, আমি তাদের বলবো আপনারা একটা সাইডে চলে যান, আর যারা আসছেন মিছিলে কেউ চলে যাবেন না, বক্তব্য শুনে তারপর এখান থেকে যাবেন। ওয়েলকাম। আমাদের নেতা অমিত শাহ এসেছেন, আমি কাউন্সিলরদের বলবো আপনারা আসুন, আপনারা কেউ এসে মঞ্চের মধ্যে হুড়োহুড়ি করবেন না, হুড়োহুড়ি করবেন না। আমাদের এখানে দেবাংশু আর আমাদের রচনা প্রিয় সংসদ রচনা ব্যানার্জি বক্তব্য রাখবে। হাতকে শক্ত করতে পারি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে পারি। আপনাদের সকলের উপস্থিতি প্রমাণ করে আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা। আগামী দিন খুবই গুরুত্বপূর্ণ বড় লড়াই আসছে, আর এই লড়াই আমাদের বাংলার লড়াই, ভাষার লড়াই, সম্মানের লড়াই। বিরোধী নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, গরিব মানুষকে পরিকল্পনা করে তাদের টাকা আটকে রাখে, বাংলার মানুষকে লাঞ্ছিত করছে, বঞ্চিত করছে, অপমানিত করছে, বাংলা ভাষাকে অপমানিত করছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি আখ্যা দিচ্ছে, ডিটেনশনে কথা দিচ্ছে। এগুলো বাংলার মানুষের জন্য অপমান। বাংলা ভারতবর্ষকে স্বাধীনতার পথ দেখিয়েছে আমাদের কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, কাজী সুভাষ চন্দ্র বসু আন্দোলন সৃষ্টি করেছিলেন, দৃষ্টি স্থাপন করেছিলেন। তাকে আমরা কখনো অপমানিত হতে দিতে পারি না। আমি বাংলায় কথা বলছি, বাংলায় গান গাইছি, তার মানে আমি বাংলাদেশী নই। বিভাজনের রাজনীতির কোনো জায়গা বাংলায় নেই। এসআইএর মানুষকে হয়রান করেছে, প্রতিটি মানুষের উপরে অত্যাচার করেছে মানসিকভাবে। সব সময় আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশি এবং রোহিঙ্গারা নাকি বাংলায় পড়ে গেছে। আর কোন দলের কোন জায়গা থাকবে না চুচুড়ার মুখ দেখিয়ে দেবে যে পশ্চিম বাংলায় চুচুড়ার জোর কতখানি। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ। নমস্কার। এবং এখন বক্তব্য রাখবেন উনি চুচুড়ার সাধারণ মা ভাই বোনেরা উপস্থিত আছেন। আমি একটা কথা প্রথমে আপনাদের এখানে বলতে চাই, এই মিছিলে যারা এই সকাল সকাল এই তীব্র গরমের মধ্যে হাঁটলেন, যারা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের আশীর্বাদ করলেন, আমি প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে নতমস্তক প্রণাম জানাতে চাই আমার তরফ থেকে। হবে তৈরি হবে ঠিক তেমনই যে কন্টিনিউয়াস প্রসেস, তার মধ্যে আমি জানি গোটা চুচুড়া বিধানসভায় কিছু কিছু সমস্যা মানুষের আছে, সেগুলো সম্পর্কে বহু মানুষ আমাকে বলেছে। আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন, কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা, তারা প্রতিনিয়ত সচেষ্ট থাকেন আপনাদের সমস্যাগুলোর অন্তত 90% যেন সমাধান করা যায়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের পাড়া আমাদের সমাধানের প্রত্যেকটা স্কুলে ভাই বোনরা নর্মাল যা শিক্ষা পাওয়ার পাচ্ছেন, কিন্তু আজকের দিনে চাকরি পাওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্কিল অর্থাৎ এআই কোডিং এর স্কিল মিনিমাম এগুলো থাকা এবং কিছু ক্ষেত্রে স্পোকেন ইংলিশটা জানা বাধ্যতামূলক। তো আমার ব্যক্তিগত ইস্তেহারে এটাও থাকছে যে আপনি ঘুরলে দেবাংশুকে নিয়ে দেবাংশু নাকি হেরে যাবে। অনেক মহিলা অনেক হাঁটাহাঁটি করে আমার কাছে উত্তর নেই দাদা, যা ইচ্ছে আমার কাছে একটাই জিনিস আমার কাছে হচ্ছে যে আমাকে 1 মাস পরিশ্রম করতে হবে।
আপনি নাকি কান ভরে দিদির ওনার টিকিট কেটে দিয়েছেন। আজকের মিছিলে ওনাকে ডাকা হয়নি, সেটা নিয়েও খুব দেখাচ্ছে। আপনাদের কাছে প্লিজ বলছি, এই সংক্রান্ত বাইরে আপনারা মিছিল সংক্রান্ত এক মিনিট মিছিলে যাচ্ছি। বলছি যে আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছে যে নির্দলে আপনি দাঁড়ান, উনিও দাঁড়াবেন, আপনাকে হারাতে পারলে উনি ন্যাড়া হয়ে ঘুরবেন। হ্যাঁ? এটা কেন হচ্ছে দিদি? হ্যাঁ, আপনার যে স্মার্ট ক্লাসরুম তৈরি সেটা নিয়ে উনি একদম তথ্য দিয়ে বলছেন যে সেখানে বেশি টাকা খরচ দেখানো হয়েছে এবং সেটা বেনিয়মই হয়েছে, মানে নিয়ম মেনে হয়নি। এখানে আসার পর 2 বছরে যথেষ্ট কাজ করছেন, এখনও চেষ্টা করছেন এবং অলরেডি তার প্রচুর কাজ আমরা পাইপলাইন রয়েছে। ফলে তিনি যে কাজটা করেছেন 15 বছরে, তিনি আমাকে তার মশাল দিয়েছেন, আমি সেই কাজে এগোবো। রচনাদিরাও যে কাজটা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, আমার কাজ সকলের সাথে কোঅর্ডিনেট করে সেই কাজটা করবো। বাকি প্রত্যেকে আমার প্রণম্য, প্রত্যেকে চুচুড়ার জন্য প্রত্যেকের কন্ট্রিবিউশন আছে। তাই আমি এই বিষয়ে প্লিজ দিদি, যে অফিসটা আপনি ব্যবহার করছেন সেটা নাকি জোর করে দখল করে আছেন, মানে ওটার রেকর্ড পার্টি অফিস ছিল, পার্টি অফিসটা সত্যি কথা বলি আমি যখন পার্টি আমার তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন, সেটা আমি কৃতজ্ঞ ওনার কাছে আমি আগেও বলেছি, বারবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতো করে সাংসদের অফিস করেছি এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো সেই অফিসটি তৃণমূল কংগ্রেসের। এর আগে পরে উনি কি বলছেন ওরা মাথা খারাপ, মানে আপনি নাকি ব্যবসার জায়গা করেছেন ওটা, বলছি ওটাকে অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি বিগত 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি, দিদি কতটা সিম্পল এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরে কীভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো ভাবে সেটা দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসছি, মানুষের জন্য আমরা কাজ করবো, সেই জন্য আমি এসেছি। আমার বাড়ি রয়েছে কলকাতায়, আমি সেই বাড়িতে সুন্দর করে আনন্দ করে এখানে আমি যে ঘরটি করেছি মানুষের জন্য করেছি, তো মানুষের পাশে দাঁড়াবো, এর বাইরে আর কিছু আশিসদা বলছে আপনি আসার পরেই চুচুড়াতে দলে বিভক্ত হয়ে গেছে, মানে আপনি নাকি গোষ্ঠীদ্বন্দ্ব করছেন। এরপরে সব কথা দিদি বলবেন, তারা সব খবর রাখি কি বলছে না বলছে, আমি আর কোনো বলতে চাই না। দুধারের মানুষের যে পজিটিভ রেসপন্স সেটা আপনারা দেখেছেন। দুদিকের মানুষ যেভাবে দুয়ার তুলে আশীর্বাদ করেছেন সেটাও আপনারা দেখেছেন। ফলে চুচুড়া প্রস্তুত সবুজ আবির ওড়ানোর জন্য, বাংলা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়কে 4র্থবার মুখ্যমন্ত্রী বানানোর জন্য। এবং চুচুড়াই মিছিলটা শুধুমাত্র আমাদের ট্রেলার ছিল, এখনও গোটা সিনেমা বাকি আছে এবং এটা ওয়েব সিরিজ, বহু পার্টে বেরোবে। অসিদ্ধা বলছে আপনারা হয়ে নামবেন, কিন্তু এর থেকে ভালো মিছিল করবেন, মানে আজকে যা মিছিল হবে। না, আমি বলছি অসিদ্ধা অলরেডি নেবেই আছেন, অসিদ্ধাও নেমেছেন, রচনাদি পরিশ্রম করছে, সবাই করছেন। আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে আমরা একই পরিবারের সদস্য, আমরা যেন নিজেদের ঘরের ব্যাপারটা নিজেদের ঘরেই মেতে, এটা আমাদের লক্ষ্য থাকে। আপনি নাকি অসিদ্ধার সাথে আমি নিজে অবশ্যই পার্সোনালি একবার কথা বলে নেবো। আমি কালকে রাতে ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি আমার সিনিয়র, যথেষ্ট মানে রাজনীতিতে তার প্রজ্ঞা অনেক। আমি শুধু এইটুকু বলবো, আমার লক্ষ্য এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি চুচুড়ায় পাঠিয়েছেন, মানে এই আসনটা আমাকে রেকর্ড ভোটে জিতে তাদের উপহার দিতে হবে। এটা আমার তাতে আমাকে যারা সহযোগিতা করবেন আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ। আমি অলরেডি দলীয় সমস্ত স্তরের কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছি এবং সর্বোপরি চুচুড়ার মানুষের থেকে সহযোগিতা পাচ্ছি। মানুষের থেকে সহযোগিতা পাচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। বাকি বিধায়ক আছেন, সাংসদ তো আছেনই, তিনি আছেন, কত সুন্দর মিছিলে হাঁটলেন আপনারা দেখেছেন। জনপ্রতিনিধিরা প্রত্যেকে আছেন, ওয়ার্ড নেতৃত্বরা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের অঞ্চলের কর্মীরা প্রত্যেকে সম্মিলিতভাবে দিদিকে জেতানোর, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর শপথ গ্রহণ করেছে। আপনার সাথে খাদিনামরে যেদিনকে মিটিং হয়েছিল তার পরের দিন নাকি এমএলএর সাথে বসার কথা ছিল আপনার, সেটা নাকি আপনি বসেননি বা ওনার সাথে যোগাযোগ করেননি। না, আমি ওনার সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম, ওনার সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম নাকি আজকে